এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টকেও আর বিশ্বাস নেই। হয় আন্দোলন নয় মৃত্যু। ঝুলে রইল 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। ফের একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এই সংক্রান্ত মামলার শুনানি। বুধবার চাকরি বাতিল মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে, কিন্তু সময়ের অভাবে এদিন মামলার শুনানি করা গেল না বলে আদালত সূত্রে খবর। যা খবর, 1.5 মাস এই মামলা পিছিয়ে দেওয়া হয়েছে। 27শে জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের এসএসসি মামলার শুনানি। 26,000 চাকরির ভবিষ্যৎ কি, এই নিয়ে এদিন পর্যবেক্ষণ জানাতে পারে আদালত। সেদিন সিবিআই, রাজ্য সরকার ও চাকরি প্রাপকদের আইনজীবী সকলের বক্তব্য শুনবে আদালত। আর এই খবর সামনে আসতেই ভেঙে পড়েছেন অসংখ্য চাকরি প্রার্থী। এদিন সকাল থেকে ধর্মতলায় অবস্থানে বসেছিলেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। সবার নজর ছিল সুপ্রিম কোর্টে এদিনের চাকরি বাতিল সংক্রান্ত মামলার দিকে, কিন্তু আদালত ফের এই মামলা পিছিয়ে দেওয়ায় কার্যত ভেঙে পড়েন আন্দোলনকারীরা। তাদের চোখে মুখে ফুটে ওঠে হতাশা। এক আন্দোলনকারী বলেন, এভাবে আর কত পরীক্ষা দিতে হবে? এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, আর নেওয়া যাচ্ছে না। আন্দোলনকারীর কথায় সুরাহা চাই, মরে গিয়ে এবার আদালতের কাছে প্রমাণ দেব, তবেই দেশের বিচার ব্যবস্থা কি গুরুত্ব দেখাবেন? প্রশ্ন আন্দোলনকারীদের। শুধু তাই নয়, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছেন এই সমস্ত আন্দোলনকারীরা। এই প্রসঙ্গে আরও এক আন্দোলনকারী জানান, আন্দোলনের রূপরেখা ঠিক করতে আজই বৈঠক করব। এরপর আন্দোলন আরও তীব্র হবে। শুধু তাই নয়, সুরাহা হওয়া না পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি আন্দোলনকারীদের। ফলে আরও একবার চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল হতে পারে মহানগর। বলে রাখা প্রয়োজন, গত বছর ডিসেম্বর মাসে চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হয়। এরপর চলতি মাসের প্রথম দিনে এই মামলার শুনানি থাকলেও তা হয়নি। গত বুধবার এই সংক্রান্ত মামলার শুনানির জন্য ধার্য করা হয় দিন, কিন্তু তাও হলো না। আদালত সূত্রে খবর, 24 মার্চের পর এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতির এজলাসে। ফলে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি, কেউ সেটা জানে না। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।